ভুয়ো ভোটার ধরতে যখন স্ক্রুটিনি চলছে জোর কদমে, সেই সময় আবারও এক এপিকে 2 ভোটারের সন্ধান মিলল মাথাভাঙায়। ফের এপিক নম্বরে গড়মিল। মাথাভাঙা 2 ব্লকের বাসিন্দার এপিকে গড়মিল পাওয়া গেছে। শৌলমারির বাসিন্দার নামে রয়েছে উত্তরপ্রদেশের ভোটারের নাম। পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানেরও এপিক বিভ্রাট। এপিক নম্বর গড়মিলে সরব তৃণমূল নেতৃত্ব। ভুয়ো ভোটার লিস্ট বাতিলের দাবি করেছে বিজেপি। রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজেশ, আবারও এক এপিকে 2 ভোটার, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ? দেখো, মাথাভাঙা 2 ব্লকের বড় শোলমারি এলাকায় তৃণমূল যুবনেতা ধনীরাম বর্মনের ভোটার কার্ডের যে এপিক নম্বর রয়েছে, সেই একই এপিক নম্বরে উত্তরপ্রদেশের জনার্দন নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে এবং এই বিষয়টি তৃণমূল জেলা নেতৃত্বরা তাদের ফেসবুকে পোস্ট করেছেন এবং সরব হয়েছেন যে এই ধরনের যে ভোটার লিস্টের তালিকা এরকম আরো অনেক থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং প্রশাসনকে বিষয়টি তারা জানাবেন বলেও জানিয়েছেন এবং নেতৃত্বরা এই বিষয়ে আলোচনা করছেন। তবে বিজেপির যেটা দাবি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যারা প্রশাসকে রয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখুক এবং এই যে ভুয়ো ভোটার তালিকা যেটা সামনে আসছে এবং সেগুলো তারা বাতিলের দাবি জানিয়েছেন। তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপির চক্রান্ত বলেও তারা এই বিষয়টি কটাক্ষ করেছেন। ধন্যবাদ। আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখি, একই এপিক নাম্বার বা ভোটার কার্ডের আইডি নাম্বার উত্তরপ্রদেশের জনার্দন নামে এক ব্যক্তির কাছে শো করছে। তৎক্ষণাৎ আমি জেলা সভাপতি মহাশয়কে পাঠিয়ে দিই এবং ব্লক স্তরেও জানাই বিষয়টা এবং স্তরে যে নেতৃত্বদের আমি বিষয়টা জানাই। একটা বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে সেই চক্রান্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছে। বিজেপি যতই কৌশল করুক না কেন বাংলায়, তার কোনোটাই রূপে টিকবে না। আমাদের দলের মাথাভাঙা 2 ব্লকের যুব সভাপতি ধনীরাম বর্মনের এপিক কার্ডের নাম্বার আর উত্তরপ্রদেশের জনার্দন নামে জনৈক ব্যক্তির এপিক কার্ডের নাম্বার সেম এবং একই সঙ্গে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে সেই মাথাভাঙা 2 ব্লকের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নাম্বার আর উত্তরপ্রদেশের আর একজন ব্যক্তির এপিক নাম্বার সেম। এই যে ঘটনা, এটা কিন্তু একটা বড় ধরনের চক্রান্ত। বাংলায় ভুতুড়ে ভোটারে ছেয়ে দিয়ে বিজেপি তারা কৌশল করবার চেষ্টা করছে ভোটে জেতার। আমরা বাড়ি বাড়ি পৌঁছে আরো বেশি করে মানুষকে সতর্ক করব এবং এই ভুতুড়ে ভোটারের খোঁজ আমরা বের করব। এই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। ভুয়ো ভোটার আছে কিনা সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে আইডেন্টিফাই করে সেগুলোকে বের করে দিই। কারণ তারা বলছেন যে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার তোলা হয়েছে। তো এখানে প্রশাসক এখানে দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারে আছে এবং নির্বাচন তরফ থেকে যারা প্রশাসনের কাজটা করেছেন তারা বিষয়টা দেখুক এবং আমরাও চাই যে ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে বাদ দেওয়া হোক। ভুয়ো সার্টিফিকেটে পুলিশে চাকরির তদন্ত। 2012 সালে প্রায় 100 খানেক নিয়োগ হয় কনস্টেবল পদে এবং তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে বিভিন্ন থানা এবং ইউনিটে কর্মরত। অভিযোগ উঠেছে তাদের মধ্যে অনেকেই ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার করে তারাই চাকরি পেয়েছেন এবং সেই অভিযোগেরই তদন্ত শুরু করলো এবার লালবাজার। আরো বিশদে জানবো, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি খবর রয়েছে? কলকাতা পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছিল। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ অভিযোগ করা হয় 2012 সালে যে কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছিল তাতে নন এসসি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন প্রশাসনিক এসটি সার্টিফিকেট তারা জোগাড় করেছিলেন, যেগুলো ভুয়ো বলে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। সেই সমস্ত সার্টিফিকেটে তারা চাকরিতে জয়েন করেছিলেন। সেক্ষেত্রে প্রথম ইনকোয়ারি ইতিমধ্যে শুরু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা পুলিশের যে সেন্ট্রাল রিজার্ভ অফিস রয়েছে তাদের তরফে একটি নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত কনস্টেবলের কাছে কলকাতা পুলিশে কর্মরত, যে যারা এই ধরনের কাস্ট সার্টিফিকেট দিয়ে যারা চাকরিতে নিয়োজিত হয়েছিল বা চাকরিতে যোগদান করছিলেন তাদের এই কাস্ট সংক্রান্ত যা যা নথিপত্র রয়েছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং একই সঙ্গে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যে নথিপত্রগুলো রয়েছে যেগুলো চাকরি জয়েন করার সময় তারা জমা দিচ্ছিলেন, সমস্ত নথি পাঠাতে বলা হয়েছে লালবাজারে এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখা হবে। অর্থাৎ যে অভিযোগটা উঠছিল যে ভুয়ো নথি বা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে কনস্টেবলের নিয়োগ হয়েছে, এই প্রক্রিয়া এক্সামিন করার জন্য এই অভিযোগে কতজন কনস্টেবলের থেকে এই তথ্য চাওয়া হয়েছে?
দেখো 2012 এবং 2014 এবং 2012 আগে যে হয়েছে কলকাতা পুলিশের, এবং সেই সময় যারা কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট দিয়ে, আমি আবারও বলবো, কাস্ট সার্টিফিকেট দিয়ে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদেরকে শুধুমাত্র নির্দেশিকা পাঠানো হয়েছে বা এই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত নথি, কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু লালবাজারের কাছে পাঠাতে হবে এবং সেগুলো এক্সামিন করা হবে। কারণ যে অভিযোগ উঠছে যে নন এসটি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তারা এসটি কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে এইসব তথ্য জমা দেওয়ার? খুব দ্রুত এই সমস্ত সার্টিফিকেট পাঠাতে বলা হয়েছে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ অমিত। এই মুহূর্তে যে ছবি দেখাবো, ভোটার তালিকা নিয়ে সতর্ক বার্তার পরই তৎপরতা বেড়েছে। দলনেত্রীর নির্দেশ মতো ভোটার তালিকায় কারচুপি রুখতে যে নির্দেশ তিনি দিয়েছিলেন সেই মতো একেবারে ময়দানে নেমে পড়েছেন কর্মীরা এবং কাউন্সিলর। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, ভবানীপুরের কাউন্সিলর, তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে আজ পথে নেমেছেন খোদ মেয়রও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই এই তৎপরতা। ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি এই মুহূর্তে পথে নেমেছেন চেতলায়। বাড়ি বাড়ি গিয়ে তিনি খতিয়ে দেখছেন ভোটার লিস্ট। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই ছবিটা একটু যদি ব্যাখ্যা করো, এখনো পর্যন্ত কোনো গরমিল মিলেছে? বিশ্বজিতের সঙ্গে আবার আমরা কথা বলবো। এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম, তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করে দেখছেন। দলনেত্রী যেরকম নির্দেশ দিয়েছিলেন, নেতাজি ইন্ডোরে যে দলীয় বিশেষ অধিবেশন বসেছিল সেখান থেকে তিনি সরব হয়েছিলেন, তিনি অভিযোগ তুলেছিলেন ভুয়ো ভোটার নিয়ে এবং একই এপিক নাম্বারে কি করে একাধিক ভোটার হয় সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। একটা কমিটি গঠন করা হয়েছিল রাজ্য স্তরে সুব্রত বক্সির নেতৃত্বে এবং সেখানে প্রত্যেক জেলার নেতারা তারা সেখানে রিপোর্ট করবেন এবং প্রত্যেক কাউন্সিলরদের তাদের এলাকায় এই স্ক্রুটিনির নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো কাজ শুরু হয়ে গেছে, তৎপরতা শুরু হয়ে গেছে। খোদ মেয়র ফিরহাদ হাকিম তিনি নেমেছেন চেতলা এলাকায়। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কোনো গরমিল কিছু পাওয়া গেল? না, এখনো পর্যন্ত সেভাবে উল্লেখযোগ্য কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন বাড়িতে গিয়েছেন এই মুহূর্তে, বা তৃতীয় বাড়িতে, অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম তার নিজের ওয়ার্ডে, নিজের বুথে, প্যারিমোহন রায় রোড, সেখানেই 1 নম্বর, 2 নম্বর এবং ক্রমশ আরো বাড়িতে, তৃতীয় বাড়িতে তিনি ঢুকেছেন এবং এই বাড়িগুলিতে যারা সদস্য রয়েছেন ভোটার তালিকায় তাদের নাম সুরক্ষিত আছে কিনা সেগুলো খতিয়ে দেখছেন। তবে এই এপিক নাম্বার সহ অন্যান্য কোনো অভিযোগ রয়েছে কিনা সেগুলোও তিনি শুনছেন, কারো কোনো অভিযোগ থাকলে। এবং এই বিষয়গুলো যেমন তিনি নিজে দেখছেন, তেমনি আজ অন্যান্য ওয়ার্ডেও এই রকম ভাবে, একই রকম ভাবে অন্যান্য ওয়ার্ডেও, যেমন 70 নম্বর ওয়ার্ড, যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরের মূল ওয়ার্ড 70 নম্বর ওয়ার্ড, সেখানেও মেয়র পরিষদ সেখানে নেমেছেন নিজে তার এলাকায়, তার ওয়ার্ডে এই স্ক্রুটিনির কাজ করতে। মিলিয়ে দেখছেন বিভিন্ন ভোটার তালিকায় তারা গরমিল পাচ্ছেন কিনা। বেশ কিছু ওয়ার্ড থেকে এভাবে গরমিলের খবরও আসছে, অর্থাৎ নানান যে ভোটার তালিকায় রয়েছে সেখানে মৃত ভোটার থেকে যাওয়া, ভুয়ো ভোটার অন্যান্য জায়গায় তার নাম রয়েছে সেই ভোটার তালিকা এবং একই এপিক নাম্বারে ভোটার, এরকম ভাবে নানা রকম ভাবে কারচুপি যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেইগুলোই রয়েছে কিনা ভোটার লিস্টে তাদের নিজের এলাকায়, সেগুলোই খতিয়ে দেখতে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, মেয়র নির্দেশও দিয়েছেন সমস্ত কাউন্সিলরকে যে প্রতিটি বাড়িতে গিয়ে সেই বাড়ির যারা সদস্য রয়েছেন তাদের নাম প্রাথমিকভাবে রয়েছে কিনা, অর্থাৎ ভোটাররা তাদের ভোটার তালিকায় সুরক্ষিত আছেন কিনা সেটা প্রথমে যাচাই করা। তারপর সেই এপিক নাম্বারগুলো দিয়ে দলকে জানানো যদি কোনো মৃত ভোটার থাকে বা ভুয়ো ভোটার থাকে, যেটা প্রাথমিক স্ক্রুটিনিতে বাড়ি বাড়ি গিয়ে যেটা জানা যায় সেটা জানানো। তারপর এপিক নাম্বার দিয়ে কম্পিউটারাইজ ভাবে, দলীয় ভাবে সেটা দেখা হবে এবং দলকে জানানো হবে, দলের তরফ থেকে এই বিষয়গুলো দেখা হবে। তখনই এই কারচুপির বিষয়গুলো অনেক সামনে আসতে পারে, এমনটাই মত। কারণ সাধারণভাবে বাড়ি বাড়ি গিয়ে তাদের যে নাম, সেই নামটা ভোটার তালিকায় আছে কিনা এটা সুনিশ্চিত করা যেতে পারে, কিন্তু ভুয়ো ভোটার এই তালিকায় রয়েছে না। মৃত ভোটার থাকলেও সেটা বাড়ি বাড়ি গিয়ে জানা যেতে পারে যে মৃত ভোটারের নাম রয়েছে কিনা, কিন্তু একই এপিক নাম্বারে দেশের আর কোথাও আছে কিনা
কিনা এগুলো একেবারে দলীয় ভাবে যে কম্পিউটারাইজ ভাবে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরেই সেগুলো জানা যেতে পারে। অর্থাৎ প্রাথমিকভাবে যে কাজটা, সেই কাজটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবং মেয়রের নির্দেশের পর কলকাতা পুরসভায় সেই কাজ শুরু হয়ে গেছে। একদিকে যেমন মেয়রের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে, 70 নম্বর ওয়ার্ড মুখ্যমন্ত্রীর যে বিধানসভা কেন্দ্র 70 নম্বর ওয়ার্ড, সেখানে এই কাজ শুরু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রাথমিকভাবে গ্রাসরুট লেভেলে বাড়ি বাড়ি গিয়ে সেখানকার কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব, তারা যেমন ভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন বুথ লেভেলের, তারা যেমন ভাবে এই কাজটা খতিয়ে দেখছেন, এই যে গ্রাউন্ড লেভেলের ওয়ার্ক, সেখান থেকে ভুয়ো ভোটার, মৃত ভোটার এগুলো যেমন বেরিয়ে আসবে, তেমনি এই তালিকা নিয়ে পর্যালোচনা করা হবে। প্রতিটি এপিক নাম্বার ধরে ধরে স্ক্রুটিনি করা হবে, যাতে সেই এপিক নাম্বারে শুধুমাত্র আমাদের এই কলকাতার বাইরে বা রাজ্যে নয়, অন্য রাজ্যেও সেই এপিক নাম্বারে কোনো ভোটার আছে কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য রয়েছে। জোর কদমে সকাল থেকে সেই ছবিটাই নজরে আসছে। একদিকে আপনারা দেখলেন অসীম বসু মেয়র পরিষদ, তিনি যেমন পথে নেমেছেন, তাঁর এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করছেন। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম তিনিও নেমেছেন পথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নিজের কেন্দ্রে স্ক্রুটিনি করছেন মেয়র। চেতলায় ভোটার লিস্ট স্ক্রুটিনিতে ফিরহাদ হাকিম। একসঙ্গে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি পরপর।